আপনি অসুস্থ হলে ডক্টরের কাছে যান নাকি গুগলে সার্চ করেন? আজ জানাবো কোনটা সেফ, গুগলে সার্চ করা নাকি ডক্টরের কাছে যাওয়া। হ্যালো সবাইকে, আমি ইস্তাক, আমি মেডিসিন শপে কাজ করি। আজকের ভিডিওতে বলবো ডক্টর ভার্সেস গুগল রিয়ালিটি। এই ভিডিওটি অ্যাওয়ারনেস পারপাসের জন্য, ডক্টরের অ্যাডভাইস ছাড়া কখনো মেডিসিন ইউজ করবেন না। গুগলে সিমটম সার্চ করলে অনেক রেজাল্ট আসে, কিন্তু সব আপনার জন্য অ্যাকুরেট না। সেম সিমটম ডিফারেন্ট রোগ হতে পারে, গুগল এটা কনফার্ম করতে পারে না। ডক্টর রোগ নির্ণয় করে মেডিকেল হিস্টোরি, লাইফস্টাইল, ফিজিক্যাল চেক আপ, ল্যাব রিপোর্টস। একটা সিম্পল ফিভার ডক্টর 10টা দিক থেকে অ্যানালাইজ করে, যেমন একটা রোগীর জ্বর হলো, এই জ্বরটা ভাইরাল জ্বর নাকি ব্যাকটেরিয়াল জ্বর, ইত্যাদি দিক থেকে অ্যানালাইজ করে। গুগল দেখে মেডিসিন খাওয়া সবচেয়ে ডেঞ্জারাস। রং মেডিসিন, অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স, সাইড ইফেক্ট, কিডনি বা লিভার ড্যামেজ হতে পারে। একটা ভুল ট্যাবলেট আপনার লাইফ রিস্কে ফেলতে পারে। গুগল টোটালি খারাপ না। জেনারেল অ্যাওয়ারনেস, ফার্স্ট এড ইনফো, হেলথ এডুকেশন, এগুলির জন্য গুগল ব্যবহার করতে পারেন, বাট ফাইনাল ডিসিশন ডক্টর। বেসিক নলেজ অ্যাওয়ারনেসের জন্য গুগল ইউজফুল। হেলথ নিয়ে কোনো রিস্ক নেবেন না, কোনো কিছু প্রবলেম হলে ডক্টরের পরামর্শ নিন। আপনি কাকে প্রেফার করেন, গুগল নাকি ডক্টর? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, আর এইরকম মেডিসিন ও হেলথ টিপস জানার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।